নামাজ পড়ে আয়না দিয়া চাইয়া দেখে আপন সুরত। একদিন আলী মক্কার ঘরে ফজরেরই নামাজ পড়ে আয়না দিয়া আপন সুরত দেখে আপনায়। আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি, আমার মতো এত সুন্দর নাই আর দুনিয়ায়। আয়নাতে রূপ দেখে আলী অমনি চিৎকার বলেন উঠি, আমার মতো এত সুন্দর নাই আর দুনিয়ায়। তখন তুই ইমাম দাঁড়াইয়া ছিল, আলীর ডাইনে বাইরে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়া। যার যেখানে মরণ লেখা যায়। আপনারে আপনার হইতে বেশি সুন্দর আছেন আমার মায়। দুই ইমাম কয় পিতার দ্বারে শুনে না বা কই আপনারে আপনার হইতে বেশি সুন্দর আছেন ঘরে মায়। মায়ের বাতুনি এক সুরত আছে যে দেখছে সে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনায়। মায়ের বাতুনি এক সুরত আছে যে দেখছে সে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছে ইমাম দুইজনায়। এই কথা শুনিয়া আলী গুসাতে উঠিলেন জ্বলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায়। এই কথা শুনিয়া আলী গুসাতে উঠিলেন জ্বলি, দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা গিয়া ঘরে গিয়া বলছে জোহরা রে, শোনো জোহরা কই তোমারে। যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাধের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়। জোহরা গো জোহরা, তুমি আমার ঘরের স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও না আমায়। তুমি আমার ঘরের স্ত্রী, সকল স্বরূপ দেখতে পারি, তবে কেন প্রাণের স্বরূপ দেখাও না আমায়। তোমার বাতুনি এক সুরত আছে দেখাও না কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। তোমার বাতুনি এক সুরত আছে দেখাও তুমি আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। এই কথা শুনে ফাতেমাই মনের মধ্যে ব্যথা পায়, ফরিয়াদ জানাইলেন মাওলারি দরগায়। এই কথা শুনে ফাতেমাই মনের মধ্যে ব্যথা পায়, ফরিয়াদ জানাইলেন মাওলারি দরগায়। মাওলা গো মাওলা গো, আমার বাতুনি সুরতের কথা জেলাইয়া কই লাগবে ব্যথা। জোহরে কহরে মরণ সেই জন যেন হয়,
আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা জহরে কহরে মরণ যেন সেই জনায় এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল আরশ মহল্লায় এই অভিশাপ যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা ছিল আরশ মহল্লায় মায়ে বাতুনি রূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে সেই রূপ ধরল গিয়া আলীর সামনায় মায়ে বাতুনি রূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে সেই রূপ ধরল গিয়া আলীর সায়নে বাই কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া তিল পানি দিয়া ফাতেমায় তাহার হুশ ফিরায় কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া তেল পানি দিয়া ফাতেমায় তার হুশ ফিরায় পরে হুশ হইয়া আলী ঘরে মৌলা আলী যাই বসিয়া পরে নিরালা জাগাতে গিয়া দুই ইমামকে ডাকাইয়া বিনাইয়া বিনাইয়া বলছে না আলী মরতো যায় ইমাম ঠিক কইরা কও আমার ধারে বলো তোমরা আমার কাছে কেমন করে তোমার মায়ের পুরা রূপ দেখায় দুই ইমামকে জোর করাইয়া কও না বাজান কও খুলিয়া কেমন করে তোমার মায়ের রূপটা দেখা যায় তখন দুই ইমাম কই পিতার দ্বারে শুনে না বা কই আপনারে রাত্র বেশি হইলে আসে আসে গো নানায় দুই ইমাম কই পিতার দ্বারে শুনে না বা কই আপনারে রাত্র যখন বেশি হইলে আসে গো নানায় পরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মায়ের তখন দরজা খুইলা বাইরে চইলা যায় মায়ের পিছে পিছে গেলে পুর